হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলছি ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে। খুব ছোট কয়েকটা আপডেট আছে, সেটা নিয়ে কথা বলবো ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে। তো জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার যে অ্যাকশন ডিরেক্টর, সেটা হচ্ছে আমাদের কিন্তু স্টান্ট সিলভা। ইয়েস, জেলার সিকান্দারের মতো সিনেমা করেছে। স্টান্ট সিলভা খুবই পপুলার একজন আমাদের অ্যাকশন ডিরেক্টর, আমরা সকলেই জানি। তো সেই কিন্তু কাজ করতে চলেছে জিদ্দার নেক্সট রিলিজ, এর নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটা কিন্তু এখন পুরো মানে রিভিল হয়ে গেছে যে স্টান্ট সিলভা থাকতে চলেছে অ্যাকশন ডিরেক্টর হিসাবে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবং জিদ্দার যখনই মানে জিদ্দার সব থেকে অ্যাকশন নিয়ে কথাই হচ্ছে ওই সিনেমাটাই, ওই আপনার রাবণ সিনেমাটাই। ঠিক আছে, তারপর দিয়ে যে কটা সিনেমা করেছে অতটা খুব একটা অ্যাকশন হেভি নেই তার মধ্যে, বাট মানুষের অ্যাকশনও তাও আমি বলবো অনেকটা বেটার ছিল। বাট রাবণের অ্যাকশন নিয়ে খুব কথা হয়। রাবণেরটা তো মেবি করেছিল মনে হচ্ছে আমাদের ওই মানে ভুলে যাচ্ছি নামটা আমি, মানে আমাদের সিম্বা ফিম্বা যে ফিল্মের যে সুনীল রড্রিগেজ সে করেছিল। তো খুব দারুণ অ্যাকশন সিকোয়েন্স ছিল। তো তারপরে আবার একজন সাউথের একজন স্টান্ট ডিরেক্টর স্টান্ট সিলভা তার সাথে কাজ করতে চলেছে জিদ্দা, এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটাতে আমরা তাকে অ্যাকশন ডিরেক্টর হিসেবে দেখতে পেতে চলেছি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বলিউড থেকে। তো করণ জোহারের প্রোডাকশন হাউসের সাথে আসা নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে লাগ যা গালে, ডিরেক্টেড বাই রাজ মেহতা। তো এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট গ্লিমস কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। ইয়েস, অ্যানাউন্সমেন্ট গ্লিমস আসতে চলেছে খুব শীঘ্রই রাজ মেহতার এই ফিল্মটা, যেটার নাম হচ্ছে লাগ যা গালে, যাতে লিড চরিত্রে আছে টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর অ্যান্ড কিল স্টারার অ্যাক্টর যার নাম হচ্ছে লাক্স, যে রিসেন্টলি আপনাদের ব্যাটস অফ বলিউডে যাকে দেখেছেন। তো লাক্স, জাহ্নবী কাপুর অ্যান্ড টাইগার শ্রফ তারা একসাথে আসতে চলেছে এই ফিল্মটাতে। এটা আমরা সকলেই জানি, অনেক পুরোনো আপডেট। তো রাজ মেহতা এই ফিল্মটার ডিরেক্টর, এবং অ্যানাউন্সমেন্ট গ্লিমস কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। দেখা যাক কতটা হেভি হয়। এবং এই ফিল্মটা একটা কাইন্ড অফ একটা রোম্যান্টিক অ্যাকশন টাইপ অফ ফিল্ম হবে এই ফিল্মটা। রমকম বা একটা রোম্যান্টিক থ্রিলার জনরেরও ফিল্ম হতে পারে, দেখা যায়। বাট শোনা যাচ্ছে এটা একটা অ্যাকশন ফিল্ম হবে, অ্যাকশন রোম্যান্টিক একটা ফিল্ম। দেখা যাক সেটা কী হয়। গ্লিমসটা খুব শিগগিরই আসবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো ডিসেম্বরে রিলিজ হতে চলেছে অল অফ আস আর ডেড সিজন 2। ইয়েস, খুবই জনপ্রিয় একজন কোরিয়ান একটা শো, যেটার নাম হচ্ছে অল অফ আস আর ডেড, যেটা ব্যাপক লেভেলে পপুলার হয়েছিল, যেটা আমি দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তো এর যে পার্ট 2, যেটা একটা বিশাল লেভেলে সবাই এক্সাইটেড আছে, যেটা প্রচুর অ্যান্টিসিপেশন, সেটা কিন্তু রিলিজ হবে ডিসেম্বরে। ইয়েস, ডিসেম্বরে আসতে চলেছে অল অফ আস আর ডেড 2 এর সিজন 2। কারা কারা কত এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে যাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, রাজা সাহেবকে নিয়ে, প্রভাসের রাজা সাহেব। তো প্রভাসের রাজা সাহেব প্রথম দিনে 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করলেও ওয়ার্ল্ড ওয়াইডে 105 কোটি টাকা, না 101 কোটি টাকা, ঠিক আছে। তারপরে নেক্সট দিনে কিন্তু হিউজ একটা ড্রপ দেখা যায়, 35 কোটি টাকার মাত্র কালেকশন করা হচ্ছে আমাদের নেক্সট দিনে। এবং ফিল্মটা যেহেতু খুবই বাজে, খুব ডিজাস্টার একটা রিভিউ পেয়েছে, যার কারণে আমার মনে হয় না এই ফিল্মটা 500-600 কোটি টাকা যাবে। খুব আরামসে আমি যেরকম বলেছিলাম যে 200-250 কোটি টাকা তো যাবেই, তো সেটাই হতে চলেছে। এবং এই ফিল্মটা বিশাল ব্যাকল্যাশ পেয়েছে, প্রচুর খারাপ রিভিউজ পেয়েছে, প্রচুর খারাপ ক্রিটিক্স, অডিয়েন্স সবার কাছ থেকে। এবং শুধু প্রভাসের কিছু ফ্যান্স এই ফিল্মটাকে পছন্দ করেছে। এবং এই ফিল্মটার 3 নম্বর, মানে কালকে সানডে ছিল, কালকে জানি না, আমি অতটা দেখিনি আর, কারণ কালকে আমি ভিডিও বানাইনি বলে কোনো আপডেট দেখিও নি। তো এই ফিল্মটা সিকুয়েল আসবে, আমি আপডেট ভিডিওতে বলেছিলাম, যেটা নাম হতে চলেছে সার্কাস 1935। তো দেখা যাক, আদৌ আমার মনে হয় না সিকুয়েল আসবে বলে। বাট আমি বলবো প্রভাসের নেক্সট যে লাইন আপ সেটা কিন্তু খুব স্ট্রং, এবং প্রভাসকে তার নেক্সট যে কাজ সেই রকম হিসাবেই কাজ করা দরকার। এবং প্রভাস কিন্তু আবার একবার প্রমাণ করে দিল সে কিন্তু সত্যি ইন্ডিয়ার বিগেস্ট স্টার। তার 7খানা পরপর সিনেমা কিন্তু 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিল। বাহুবলী 2, সাহো, রাধে শ্যাম, আদি পুরুষ, আমাদের এখানে সালার, কালকি এবং রাজা সাহেব। স্পিরিট আছে এরপরে 150 কোটি পার হয়ে যাবে। আচ্ছা, কালকি 2 আছে 200 কোটি হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে সালার 2। এরপরে যে কটা আছে, মানে ইন্ডিয়ার প্রথমে একজন অ্যাক্টর হতে চলেছে প্রভাস, যার কাছে 10খানার উপরে বেশি 100 crore বক্স অফিস থাকবে। থালাপতি বিজয়ের 2টো আছে, শাহরুখ খানের 2টো আছে, আল্লু অর্জুনের 1টা আছে, এনটিআরের 2টো আছে, রামচরণের 2টো আছে, এবং ইয়াসের আছে এখনো পর্যন্ত 1টা। বাট টক্সিক থেকে আরামসে 2টো হয়ে যাবে। রণবীর সিংয়ের 1টাও নেই। তো যাই হোক, দেখা যাক প্রভাস তার নেক্সট সিনেমা দিয়ে কতটা বড় তাবাহি একটা বক্স অফিস কালেকশন দেয়, এবং এই ফিল্মটার ফাইনাল বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়ায়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, জো কিরিকে নিয়ে, যাকে আপনারা স্ট্রেঞ্জার থিংসের স্টিভের চরিত্রে জানেন, স্টিভ হ্যারিংটন। তো সে খুবই পপুলার স্ট্রেঞ্জার থিংসের পর থেকে, এবং সে খুব হ্যান্ডসাম, মেয়েদের মধ্যে তার ফ্যান ফলোয়িং বিশাল, এবং সে নিজে একজন সিঙ্গারও। তো সে রিসেন্টলি তাকে এমসিইউ, মানে হচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স, তারা কিন্তু কাস্ট করার চেষ্টা করছে। ইয়েস, স্টিভকে আমরা মেবি দেখতে পেতে চলেছি মার্ভেলের নেক্সট ফিল্ম অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স বা অ্যাভেঞ্জার ডুমসডেতে, বা মার্ভেলের কোনো একটা সিনেমায় আমরা স্টিভ
হ্যারিংটন মানে হচ্ছে আমাদের একে জো কিরিকে দেখতে পেতে চলেছি। ইয়েস, মার্ভেল থেকে তাকে কাস্ট করার প্ল্যানিং চলছে। আপনারা কত এক্সাইটেড মার্ভেলে দেখার জন্য আমাদের জো কিরিকে মানে স্টিভ হ্যারিংটনকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং তাকে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোলে আমরা দেখতে পেতে চলছি। মেবি আমরা হয়তো সিক্রেট ওয়ার্স বা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আমরা জো কিরিকে দেখতে পাবো। এবং জো কিরি রিসেন্টলি একটা গান যেটা হচ্ছে আমাদের স্পটিফাইয়ে বেরিয়েছে, সেটা 2 বিলিয়ন ক্রস করেছে, এবং সে মানে স্ট্রিমের দিক থেকে, এবং সেই গানটা টেলর সুইফটকেও কিন্তু করে দিয়েছে। ইয়েস, টেলর সুইফটকেও কিন্তু হারিয়ে দিয়েছে ওই গানটা। এবং মানে এই মুহূর্তে স্টিভ হ্যারিংটন মানে জো কিরি খুবই ভাইরাল, খুবই পপুলার এই মুহূর্তে। সে রিসেন্টলি ট্রাম্পকে নিয়েও একটা নাকি বিতর্ক একটা মন্তব্য করেছে। তো স্ট্রেঞ্জার থিংসের জন্য সে এমনিই পপুলার, তারপরে মার্ভেলে কাজ করা হচ্ছে, তারপরে সে টেলর সুইফটকেও ছাপিয়ে গেল। তো তার এখন বাজার মার্কেট খুব বড়, এবং এই ক্যারেক্টারটা আমারও পার্সোনালি খুব ভালো লাগে। এবং সে যেরকম স্ট্রেঞ্জার থিংসের পর থেকে মেয়েদের মধ্যে যেরকম পপুলার হয়েছে, সেটা কিন্তু সত্যিই হবে। এবং যেহেতু তাকে দেখতে খুব ভালো, তো আমার তার জন্য আমি সত্যি খুব হ্যাপি যে সে এরকম একটা পপুলার হচ্ছে আস্তে আস্তে। তো আমি তো খুবই এক্সাইটেড থাকি মার্ভেল দেখার জন্য। আপনারা কত এক্সাইটেড অবশ্যই শেয়ার করুন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। তো থালাপতি বিজয়ের একটা সিনেমা যেটার নাম হচ্ছে থেরি, সেই সিনেমাটা কিন্তু রিলিজ হতে চলেছে। ইয়েস, খুব শিগগিরই রিলিজ হবে থেরি সিনেমাটি। এবং বিজয়ের যেহেতু লাস্ট সিনেমা, তার আগে হয়তো হাইপ গরম করার জন্য এই সিনেমাটা রিলিজ হবে। দেখা যাচ্ছে ডেটটা কবে হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ওই লাস্ট আপডেট এটা আমাদের, যেটা হচ্ছে আমাদের বর্ডার 2কে নিয়ে। তো বর্ডার 2 এর একটা গান যেটার নাম হচ্ছে যাতে হুয়ে লামহা, না সরি আরও 3টা আপডেট আছে, আমার মনে নেই। তো বর্ডার 2 এর একটা গান যেটার নাম হচ্ছে যাতে হুয়ে লামহে, যেটা বর্ডারে ছিল, সেই গানটার কিন্তু আবার একটা ভার্সন রিলিজ হবে আজকে, যেটা আমরা দেখেছি ঘর কা বাওগে, সেই গানটার নতুন ভার্সন আমরা রিলিজ হতে দেখতে পেলাম। তো সেরকমই ওই গানটা যে যাতে হুয়ে লামহে, যে গানটা খুবই পপুলার, যে গানটা খুবই ভালো, সেই গানটা কিন্তু আবার আজ দুপুর 12টায় কিন্তু তার অডিওটা রিলিজ হবে। ইয়েস, অডিওটা রিলিজ হবে আজ দুপুর 12টায়। এবার দেখা যাক ভিডিওটা কবে রিলিজ হয়, বাট এই গানটা আসতে চলেছে, এবং বিশাল মিশ্রা এই গানটাকে গেয়েছে। তো সেই গানটা রিলিজ হবে আজ দুপুর 12টায়। এবং বর্ডারের আরেকটা গান রিলিজ হয়েছে, যেটা আমি রিয়াকশন দিইনি, বাট সেটা দেবো না, বাট এই গানটার আমি রিয়াকশন দেবো যখন বেরোবে। তো আজ দুপুর 12টায় আসতে চলেছে বর্ডার 2 থেকে নেক্সট গান। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ানের নেক্সট রিলিজ, যেটা নাম হচ্ছে নাগজিলা, সেই সিনেমাটাতে আমরা ভিলেনের চরিত্রে দেখতে পেতে চলেছি রবি কিষানকে। ইয়েস, রবি কিষান সে থাকতে চলেছে ভিলেন হিসাবে নাগজিলা সিনেমাতে। এবং এটা একটা কাইন্ড অফ একটা স্নেক সুপার হিরো ফিল্ম এই নাগজিলা, যেটা কার্তিক আরিয়ান নেক্সট রিলিজ, যেটা প্রডিউস করেছে ধর্মা প্রোডাকশন। তো এই ফিল্মটাতে আমরা ভিলেনের চরিত্রে দেখতে পাবো রবি কিষানকে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিকে নিয়ে, সাউথ স্টার কার্তিক, তার নেক্সট রিলিজ যেটা নাম হচ্ছে ভাব হাতিয়ার, সেই সিনেমাটা রিলিজ হচ্ছে 14ই জানুয়ারি। ইয়েস, যেহেতু জানানায়গান আর আসছে না পোঙ্গালে, তো তাই জন্য কিন্তু ভাব হাতিয়ার এই ডেটটায় তাদের সিনেমাকে এগিয়ে আনা হয়েছে। আরও পরে রিলিজ কথা ছিল, বাট এখন তারা মানে আগিয়ে এনেছে, এবং এটার অফিসিয়াল কনফার্মেশন তারা দিয়ে দিয়েছে একটা পোস্টারের মাধ্যম দিয়ে। 14 তারিখ রিলিজ হচ্ছে, মানে এই সপ্তাহে রিলিজ হচ্ছে ভাব হাতিয়ার, যেটা হচ্ছে কার্তির নেক্সট রিলিজ। দেখা যাক এই ফিল্মটা কতটা হেভি হয়। লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আজকে মার্দানি 3কে নিয়ে, রানী মুখার্জি স্টারার ফিল্ম মার্দানি 3, যেটা মার্দানি 3 নম্বর ইনস্টলমেন্ট। তো এই সিনেমাটা রিলিজ হবে 30শে জানুয়ারি। ইয়েস, ওয়ারএফ তারা অফিসিয়াল পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছে 30শে জানুয়ারি রিলিজ হতে চলেছে মার্দানি 3, যেটা নিয়ে আমি পার্সোনালি খুবই এক্সাইটেড, বিশাল লেভেলে। তো মার্দানি থেকে আমরা আবার একবার বড় পর্দায় দেখতে পেতে চলেছি। আমি একবারও বড় পর্দায় দেখিনি, বাট এইবারে শিওর দেখবো। তো 30শে জানুয়ারি রিলিজ হচ্ছে আমাদের রানী মুখার্জি স্টারার ফিল্ম মার্দানি 3। তারা কতটা এক্সাইটেড অবশ্যই শেয়ার করবো। এই ছিল কিছু আপডেট, কিছু বক্স অফিস কালেকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।